গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। শুভ পৌষ সংক্রান্তি তোমাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তা যাই হোক, আজকে হচ্ছে সকাল থেকে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে আমি আজকে কী পিঠে করবো না করবো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে হচ্ছে তো আমি সব থেকে বড়ো কথা, আমি যে নারকেল করাতে পারি না, তা তোমাদের দাদাভাই নারকেল কুড়িয়ে দেবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার সকালবেলা স্নান টান হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, খুব ভালো লাগছে শরীরটা। আর আজকে অতটা ঠান্ডা নেই, অতটা কি ঠান্ডা নেই, এত গরম পড়ে গেছে, ভীষণ গরম লাগছে, ঠান্ডা জলে স্নান টান করে নিয়েছি। তা চলো, আজকে কী করবো না করবো সবই তোমরা দেখতে থাকো। আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাত সবই উপর দিলাম। তা যাই হোক, ভাতের আগে উপর দিলাম, তার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু বৌদির বাড়ি যাবো। বৌদির বাড়ি থেকে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আমরা পিঠের করবো বলে প্রস্তুতি নেবো, মানে এই নারকেল কুড়ানো থেকে শুরু করে তারপরে কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, একটু বৌদির বাড়ি যাচ্ছি। আমার মেয়ে দেখো এখনও পড়াশোনা করছে, করুকো, তা একটু বৌদির বাড়িতে ঘুরে আসি। মামা একটু স্নান হয়ে গেছে, জেঠির ঘরে গেছে। দেখো, এক গামলা খিচুড়ি দিয়ে গেছে আমার যা। তা আমরা এখন খিচুড়ি খাবো। খিচুড়ি, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে পাঁপড় ভাজা, দেখতেই পাচ্ছ। তা চলো, আমি আগে বড় মেয়েকে খেতে দিই, তারপর আমরা খাবো। কালারটা কি সুন্দর এসছে, কিন্তু ফোনে দেখো কেমন লাগছে কালারটা। তো চলো, আমি এখন বড় মেয়েকে আগে খেতে দিই। হ্যাঁ মাম্মাম বলো। যা, জামা কাপড়গুলো নিয়ে আসি। জামা কাপড় নিয়ে এসছি। এখন ছাদে যাবে আমার ছোট কন্যা আর তোমাদের দাদা ভাই। বেগুন ভাজা, পাঁপড় ভাজা এনে বাবা নিয়ে যা। গাইজ, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। একদম রান্নার জায়গা ভালো করে মুছে টুচে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর আমার বাবা এখন খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে। আর জেফারের ভিডিও দেখছে, জেফারের বোনের। তা যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এখন একটু রেস্ট নেবো, তারপরে পিঠে করবো। কী পিঠে করবো না করবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেগুলো শেয়ার করব। চলো, এখন একটু রেস্ট নিয়ে নিই। হ্যালো গাইজ, দেখতেই পাচ্ছেন যে দুপুরবেলায় 4খানা নারকল কুড়িয়েছি। তারপরে বিকেলে গিয়ে আমাদের বিকেলের বাজার থেকে 2টো নারকেল নিয়ে এসেছি। তো এখন আবার 2টো নারকেল কুড়িয়ে রাখছি, কারণ আমার স্ত্রীর শরীরটা একটু অসুস্থ, তাই ওকে একটু হেল্প করে দিচ্ছি। এটা কোড়াবার পর, এই নারকেলটা কোড়াবার পর মা আবার 2খানা দিয়েছে, সেটাকেও কোড়াতে হবে, কারণ ঠাকুরকে দেবে। পাটিসাপটা, পিঠে, পায়েস এসব করে দেবে মা। এখন আমরা এগুলো কমপ্লিট করে রাখছি, তারপরে যখন তৈরি হবে সেটাও আমরা দেখাবো। আপনারা দেখতে থাকুন। পিঠের প্রস্তুতি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কিছুটা কাজ এগিয়ে যাচ্ছে আমাদের। মাম্মাম দেখো কত কাজ করছে। মাম্মাম হচ্ছে গুড়গুলোকে, বড় বড় 4খানা গুড় মাম্মাম আমাকে মানে এই পুতা দিয়ে মানে আর কি আমাদের মানে গুঁড়ো করে দিল, একদম পুরো মিহি করে দিল। মাম্মাম দারুণ পারে কাজ করতে, খুব ভালো পারে। দেখো, পাটিসাপটা পিঠে করবো, রুটিও বলতে পারি, লুচিও বলতে পারি, আর এই কাজটা করতে পারি। হ্যাঁ, মামা বলছে পিঠে করবে, আমি এখন পাটিসাপটা করবো বলে দেখো আমি এগুলো গুলিয়ে নিয়েছি। এর মধ্যে দেখো গুড়, মামাম গুড়গুলোকে ভালো করে করে দিয়েছে। হ্যাঁ, পাটিসাপটা পিঠে করতে প্রচুর টাইম লাগে। কি করবো, তোমাদের দাদাভাই তো পাটিসাপটা পিঠে ছাড়া খাবেন না, মহারাজা। আমিও তো মামামকে হেল্প করতে হবে। যা যদি উঠে যাবে, ওই কাজটা পড়ার কাজটা করা কমপ্লিট আগেই আমাদেরকে হেল্প করে দেবে, তাহলে আমরা
এনজয় করতে পারবো, তোমার তাড়াতাড়ি হয়ে যাবে কাজ করা। বলছে আমার কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, মামাম হেল্প করে দিচ্ছে। এর মধ্যে কি দিয়েছি বলো তো? এর মধ্যে দিয়েছি ময়দা, তারপরে দিয়েছি চাল, ময়দা অল্প সামান্য, চালের গুঁড়িটাই বেশি দেওয়া আছে, আর একটু সুজি দিয়েছি সামান্য, না দেওয়ার মতো, নামমাত্র 1 কাপ। আর এর মধ্যে চালের গুঁড়িটাই বেশি, এই জন্য হাতে বাজছে। আর ময়দাও একটু অল্প পরিমাণে দিয়েছি। আর পুরো গুড় দিয়েই এটা মাখছি, চিনি দেবো না, এর মধ্যে চিনি ব্যবহার করব না, পুরো গুড় দিয়েই করব এটা। কেননা পিঠে টিঠে গুড় দিয়েই ভালো লাগে, চিনির অত ভালো লাগে না, এই জন্য চিনি একদমই ইউজ করবো না, একটা ফোঁটাও দেবো না চিনি। আমরা চিনি খেতে ভালোবাসি না। আমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু পুরো দুধ, এখানে 1.5 কেজি দুধ আছে, দুধ দিয়ে আমি 3 প্যাকেট দুধ, 3 প্যাকেট দুধ মানে 1.5 কেজি দুধ দিয়ে আমি এটা পুরো গুলেছি। এর মধ্যে একটা ফোঁটাও কিন্তু জল দিইনি, এই কথাটাই তো আমি বলতে ভুলে গেছি। কেন জল দিলে ভালো হয় না, এটা দুধ দিয়ে গুললে খেতে স্বাদ হয়। গাইস দেখো আমি নারকেলের এটা এখন ভালো করে বানাচ্ছি, পাটিসাপটাতে দেবো, যেটা পাটিসাপটার ভেতরে। অনেকে ক্ষীরের খায়, কিন্তু তোমাদের দাদাভাই ক্ষীরেরটা বেশি ভালোবাসে না, নারকেলেরটাই বেশি ভালোবাসে। এখন দেখো তোমাদের দাদাভাই দেখলে তো তোমরা নারকেল কুড়িয়ে দিয়েছে, তো নারকেলেরটাই এখন করবো। নারকেলটা ভালো করে পাক দিয়ে নিই। আর দেখো আমি প্রথমে বেগুনের বোটা দিয়ে ভালো করে তেলটা দিয়ে নিলাম, দিয়ে এই যে এখানে গোলা আছে দেখো, এবার গোলাটা দিয়ে এরকম করে সরিয়ে নিলাম। এর মধ্যে এবার আস্তে আস্তে করে নারকেলের দেখো পুরো এই মাথা থেকে এই মাথা অবধি নারকেলের পুর দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার আস্তে করে হালকা করে উঠিয়ে তৈরি হয়ে যাবে পাটিসাপটা। এই দেখো প্রথম পাটিসাপটাটা। মামা আজকে আমাকে অনেক হেল্প করে দিচ্ছে, তোমরা তো দেখলেই। আর পাটিসাপটা পিঠে করতে বড্ড ঝামেলা, যাই বলো, একটা একটা করে করতে হয় না। গাইস দেখো প্রথম পিঠেটাও আমি ইয়েকে দিচ্ছি, ব্রহ্মদেবকে মানে উনুনের কাছে, আর তারপর মামামকে দিচ্ছি। মামা খেয়ে বলো কেমন হয়েছে, কেমন হয়েছে? বাবা বলতো অসাম হয়েছে নাকি পিঠে। দেখো কিছুটা পিঠে আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাম্মাম খেয়ে বলছে, মাম্মাম বলছে অসাম হয়েছে নাকি, তাই মাম্মাম? দেখো আমার মেয়ে পিঠে করছে, দেখো কতগুলো করেছে, দেখতে পাচ্ছ সব ও করেছে এগুলো। দেখো 3, 6, 7, 8টা 10টা করেছে, আর দুটো হচ্ছে খেয়ে ওর বোন খেয়েছে, আমি একটু খেয়ে দেখলাম। তো যাই হোক দেখো করছে, বেশ ভালোই করছে। আমি সাজের পিঠে করছি, এখানে 3টে করেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে এখনো বসানো আছে, এই দেখো ট্যাং ট্যাং ট্যাং, দেখতে পাচ্ছ গাইস। দেখো এখানে 1 হাঁড়ি সাজের পিঠে আছে, সবাইকে দিয়ে ধুয়ে এখনও কত রয়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো দুধে ভেজানো সাজের পিঠে সব, দেখতে পাচ্ছ সাজের পিঠেগুলো সব দুধে ভিজিয়েছি। গাইস দেখো এখানে 1 গামলা পাটিসাপটা আছে, সবাইকে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইস। এখানে আছে দুধকুলি পিঠে, কুলি পিঠে দুধের মধ্যে দিয়ে জাল দিয়েছে, এটা দিয়েছে বড় বৌদি, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে পায়েস, দেখতেই পাচ্ছ। আমার বোনও পিঠে করেছে, বোনকে বারণ করলাম দিতে, যে এত পিঠে আর কে খাবে, ঘরের মধ্যে পিঠে ছড়াছড়ি। চলো তাহলে ভিডিওটা বেশি বাড়বো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অবশ্যই।